সহ তাকে যারা অনুসরণ করত তারা মরার জন্য পাগল ছিল। সুবহানাল্লাহ কইতেন না? কয় কি এগুলা কি কোনো কথা নাকি? এগুলা কি কয়? মরার জন্য নাকি পাগল কয়? হ্যাঁ, মরার জন্য পাগল কয়। কিভাবে? রাসূল মানুষদেরকে বলে কয় জিহাদে যাওয়ার জন্য, যুদ্ধ করার জন্য, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য। যদি জিহাদ করার সময় যদি তুমি মারা যাও তাহলে মরতে দেরি হবে, আল্লাহ তোমারে জান্নাত দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, যে জান্নাতের বিশালতা হবে আসমান এবং জমিনের চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ। মরার জন্য তারা পাগল। মা একদিন ছোট্ট একজন সন্তানকে নিয়ে আসছে আল্লাহ রাসূলের কাছে। কিভাবে মরার জন্য পাগল? একজন মা দুধের সন্তান নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসছে। রাসূলুল্লাহ বলছেন জিহাদ হবে কাফেরদের বিরুদ্ধে। জিহাদের জন্য আল্লাহ রাসূল ডাক দিয়েছেন। মা বাড়ি থেকে শুনছে আগামীকাল বা অমুক দিন জিহাদ হবে। উনি কুলের মধ্যে ছোট্ট দুধের একটা সন্তান নিয়ে রাসূলের কাছে হাজির। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তানটাকে আপনি জিহাদের মাঠে নিয়ে যান। সুবহানাল্লাহ কইতেন না? কত বড় কথা দেখেন। যুবক না, আবার ছোট্ট বাচ্চাও না, একবার দুধের শিশু, কিছুদিন হয়েছে। মা আয়েশা বলতেছেন, আমার এই সন্তানটারে আপনার কাছে দিয়ে দিয়েছি, আপনি জিহাদের মাঠে নিয়ে যান। আল্লাহ রাসূল ডাকতেছে, ও মা, এই সন্তান জিহাদের মধ্যে নিয়ে আমি কি করব? কারণ সন্তান তো তলোয়ারও হাতে নিতে পারবে না, আবার কাউকে আঘাত করতে পারবে না, আঘাত পাইতা তুমি হাঁটতেও যাইতা না, আমি কি করাম? তখন এই মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের শখ কিয়ামতের দিন হাসরের মাঠে শহীদের মা হিসাবে আমি হাসরের মাঠে উঠতে চাই। আল্লাহ যখন শহীদের মাদেরকে যখন ডাক দিবে, ও শহীদের মারা, তোমরা জান্নাতের মধ্যে ঢুকো, জান্নাতে ঢুকো, আমিও সেই দিন শহীদের মা হিসাবে আল্লাহ জান্নাতে ঢুকতে চাই। সুবহানাল্লাহ। রাসূল তখন বলেন, মা, শুনছি গত এক যুদ্ধের মধ্যে তোমার এক সন্তান মারা গেছে, তার আগের যুদ্ধের মধ্যে আরেক সন্তান মারা গেছে, তোমার স্বামীও শহীদ হয়ে গেছে, এখন আবার দুধের সন্তান নিয়ে বলতেছো শহীদের মা হিসাবে তুমি জিহাদের মাঠে উঠতে চাও। তখন মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী শহীদ হয়ে গেছে জিহাদে, আমার বড় সন্তান শহীদ হয়ে গেছে, মৃদু সন্তান শহীদ হয়ে গেছে, দুধের সন্তান নিয়ে আসছি, মাত্র 3টা সন্তান না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমার ঘরে 100 সন্তানও থাকতো, আর আপনি বলতেন সন্তানদেরকে জিহাদের মাঠে তৈরি করার জন্য, জিহাদে যাওয়ার জন্য, আমি মা 100 সন্তানদেরকে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য হাসতে হাসতে নিয়ে আসতাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী ডাক দিয়েছে, ও মায়ের সন্তান, আমি জিহাদের ময়দানে নিয়ে কি করব? কামটা কি, আমি কি করব? রাসূলুল্লাহকে তখন এই মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজেও জানি এই সন্তান যুদ্ধ